তো কুম্বালাঙ্গি নাইটসের একটা অত্যাধিক লেভেলের সিনই আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে। মানে কিছু মুভির এমন অনেক সিন থাকে যা শুধু মনোরঞ্জন এর জন্য থাকে না, কেবলমাত্র একটা বাস্তবিক চিত্র তুলে ধরা হয় সিনে, তা বলা যায়। আর এরকম সিন সচরাচর তোমরা দেখলে বোরিং ফিল হতে পারো, কিন্তু এর ডিপ মিনিংটা যখন তুমি বুঝতে পারবে তখন তোমার মাথার মধ্যে গেঁথে যাবে এই মুভিটা বা সিনটা। আর এমন সব মুভিকেই মাস্টারপিস মুভি বলা হয়। তো একটা রোমান্টিক মুহূর্ত যে কিভাবে একটা গভীর ইমোশনে টার্ন করে, এমনই একটা সিন দেখাবো এখন। তো দেখা যায় ববি আর বেবি ছোট্ট একটা চরে একান্ত সময় কাটাতে চলে যায় এক বিকালে। ববি সম্প্রতি একটা চাকরিতে ঢুকেছে ফিশারি কোম্পানিতে। সে ওইখানে মাছ পরিষ্কার করে আর সংরক্ষণের কাজ করে। আর চাকরি করার একমাত্র কারণ হলো সে বেবিকে নিয়ে বিয়ে করে সেটেল হতে চায়। তো দুইজনের হাত ধরে কথা বলতে বলতে বেবি ববিকে বলে, তোমার হাত একেবারে লাল হয়ে গিয়েছে কাজ করতে করতে। কিন্তু ববির মাথায় তখন অন্য কিছুই চলছিল। সে বেবিকে বলে, তুমি মুরেল মাছ দেখেছো? এই মাছ সহজে ধরা যায় না। যখন এরা বাচ্চা দেয় তখন এদের বাচ্চার রং অনেকটা কমলা রঙের হয়ে থাকে, আর বাচ্চারা তাদের কাছে থাকার সময়ই এই মুরেল মাছটা সহজে চেনা যায়, তারপর সহজে ধরাও যায়। আর আমাদের বাবাও সেম মুরেল মাছের মতোই আমাদের সকলকে আগলে রাখতে গিয়েই তার জীবনটা একেবারে ঝালাপালা হয়ে গিয়েছিল। কথা শুনে বেবি ববিকে হেসে বলে, একদিনের কাজ তোমাকে তোমার বাবার কথা মনে করে দিয়েছে। তারপর প্রসঙ্গটা আসে তাদের চার ভাই সাজি, বনি, ববি আর ফ্র্যাঙ্কির সম্পর্কটা কিভাবে আসলে তা নিয়ে। ববি বেবিকে বুঝায় সাজির বাবা নেপোলিয়ন ববির মাকে তার বাড়িতে আশ্রয় দিতে নিয়ে আনে। বনির বাবা ছিল নেপোলিয়নের কলিগ, সে আর কি রাজমিস্ত্রির কাজ করত, তার সাথেই বনির বাবা কাজ করত। তো বনির বাবা মারা যাওয়ার পরে বনির মা একেবারেই অসহায় হয়ে পড়েছিল। নেপোলিয়নের স্ত্রী আর সাজির মা মারা যাওয়ার কারণে একসময় বনির মা আর সাজির বাবা বিয়ে করে ফেলে আর জন্ম নেয় ববি, তারপর ফ্র্যাঙ্কি। সাজির বাবা মারা যাওয়ার পরে বনির মার সাথে সাজির খারাপ ব্যবহারের কারণে বনির মা সেই বাড়িতে আর থাকতে পারেনি, আর এই কারণে বনির মা ধর্মের পথে চলে যায়। আর যেহেতু বনির বাবা অন্য কেউ আর বনির নেপোলিয়নের সম্পত্তিতে কোনো অধিকার নেই, তাই বনিও আলাদা হয়ে যায় নেপোলিয়নের বাড়ি ছেড়ে। কিন্তু বনি আর সাজির সম্পর্কটা কিন্তু অনেক গভীর হয়েছিল তাদের বাবা মার বিয়ের পরে। এই কাহিনীটা শোনার পরে বেবি খোঁচা মেরে হাসির ছলে ববিকে বলে যে, তোমার কতজন বাবা মা আমাকে বিয়ের আগেই জানিয়ে দাও, কারণ পরে কনফিউশন যাতে না হয়। আর এই কথাটা শোনার পরে ববের চোখ দিয়ে একেবারে পানি ঝরে পড়ে। এই সিনটা যে কি পরিমাণ আবেগের আর বাস্তবিক, তা বাস্তবিক চেতনা সম্পন্ন মেকার ছাড়া নির্মাণ করা পসিবল না। আর এই কারণেই এই মুভিটা একটা অত্যাধিক লেভেলের প্লাস মাস্টারপিস মুভি বলা যায়।